ভারতের ভূখণ্ড অন্তর্ভুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এ ঘটনায় বাংলাদেশের দিকে নিবিড় নজর রাখা হচ্ছে। লোকসভায় এক বক্তব্যে জয়শঙ্কর বলেন, ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ছাড় দেই না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকলেও এই ধরনের বিষয় আমাদের বিশেষ মনোযোগে থাকে। তথ্য অনুযায়ী গত 14 এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক প্রদর্শনীতে মধ্যযুগীয় বাংলার মানচিত্র প্রদর্শন করা হয়েছিল, যেখানে গ্রেটার বাংলাদেশ রূপে কিছু ভারতীয় অংশ উঠে আসে। এই মানচিত্র প্রকাশের ঘটনায় দিল্লি ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের মাধ্যমে জানানো হয়, এটি একটি একাডেমিক ঐতিহাসিক প্রদর্শনী ছিল, যার সঙ্গে কোনো বিদেশি শক্তি বা চক্রান্ত যুক্ত ছিল না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতে আলোড়ন তোলা সালতানাতি বাংলা নামটি নিয়েও ঢাকার ব্যাখ্যা স্পষ্ট। বাংলাদেশে এমন কোনো সংগঠনের অস্তিত্ব নেই। মানচিত্রটি ঐতিহাসিক পরিপ্রেক্ষিতেই প্রদর্শন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস ভিত্তিক প্রদর্শনী থেকে শুরু, কিন্তু আলোড়ন পৌঁছে গিয়েছে দিল্লির নীতি নির্ধারণী মহলে। গ্রেটার বাংলাদেশ মানচিত্রের মতো স্পর্শকাতর ইস্যুতে জয়শঙ্করের সরাসরি জবাব এই বার্তা স্পষ্ট করছে, এই অঞ্চলে ইতিহাস আর রাজনীতির সীমানা দিন দিন অস্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে ঢাকা বলছে এটি ইতিহাস, অন্যদিকে দিল্লি বলছে এটি নিরাপত্তার অভাব। আর এই দ্বন্দ্বের মাঝে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক আবহাওয়ায় তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।